দীর্ঘদিনের কৌশলগত সংযম ভেঙে তাইওয়ান দখলের চূড়ান্ত পথে হাঁটছে চীন। সম্প্রতি তাইওয়ানের আকাশসীমা আর জলপথ কাঁপিয়ে দেওয়া মহড়ার মাধ্যমে সরাসরি যুদ্ধের সংকেত দিয়েছে বেইজিং। শি জিনপিং এর ভাষায় তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা ঠেকানো যাবে না। 2 দিনের নজিরবিহীন সামরিক মহড়ার মাধ্যমে শি জিনপিং বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি চাইলেই যে কোনো মুহূর্তে তাইওয়ানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম। তাইওয়ান নিয়ে শি জিনপিং এর লক্ষ্য পরিষ্কার, তার এই যাত্রা অপ্রতিরোধ্য। কূটনৈতিক চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগ, যে কোনো উপায়ে তাইওয়ান চীনেরই হবে। 祖国统一的历史大势。 তাইওয়ান নিয়ে চীন যে চূড়ান্ত পথে হাঁটছে তা বোঝা যায় সাম্প্রতিক মহড়ার দিকে তাকালে। চীনের জাস্টিস মিশন 2025 ছিল আগের মহড়াগুলোর তুলনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে আলাদা। বিশ্লেষকদের মতে 2022 সালের পর এটি ছিল আয়তনের দিক থেকে সবচেয়ে বড় যুদ্ধ মহড়া। এবার চীন তাইওয়ানের চারপাশে 5টি প্রধান অঞ্চলে মহড়া চালিয়েছে। এর মধ্যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের জোনগুলো এতই বড় ছিল যে সেগুলো তাইওয়ানের 12 নটিক্যাল মাইল অতিক্রম করেছে, যা আগে দেখা যায়নি। আগের মহড়াগুলো প্রধানত তাইওয়ানকে ঘিরে ফেলার মহড়া হলেও এবারের জাস্টিস মিশনের মূল লক্ষ্য ছিল সরাসরি অবরোধ বা ব্লকেড। বিশেষ করে তাইওয়ানের গুরুত্বপূর্ণ 2টি বন্দর উত্তরের কিলুং এবং দক্ষিণের কাওশিয়ুং পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলার কৌশল ঝালিয়ে নিয়েছে চীনা বাহিনী। তাইওয়ানের কৌশলগত বিশ্লেষকদের মতে আগের মহড়াগুলোতে চীন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল বা সামুদ্রিক শিপিং রুটগুলো এড়িয়ে চলার চেষ্টা করত, কিন্তু এবার ইচ্ছাকৃতভাবে সেই রুটগুলোতে মহড়া চালানো হয়েছে, যার ফলে আন্তর্জাতিক বিমান চলাচল ও জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি চীনের অ্যান্টি অ্যাক্সেস এরিয়াল ডিনায়াল সক্ষমতার একটি স্পষ্ট প্রদর্শনী। এর মাধ্যমে চীন বুঝিয়ে দিয়েছে তারা চাইলে তাইওয়ানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, যাতে আমেরিকা বা জাপানের মতো মিত্র দেশগুলো সরাসরি কোনো হস্তক্ষেপ বা সাহায্য পাঠাতে না পারে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবারের মহড়ায় চীনা নৌবাহিনীর পাশাপাশি প্রচুর পরিমাণে অফিসিয়াল শিপ বা সরকারি জাহাজ অংশ নিয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে চীন সম্ভবত ভবিষ্যতে অবরোধ কার্যকর করতে সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক বা আধাসামরিক শক্তি ব্যবহার করবে। মহড়া শেষ হবার পরপরই চীনের সঙ্গে তাইওয়ানকে যুক্ত করার অঙ্গীকার করেছেন শি জিনপিং। তিনি বলেছেন তাইওয়ানের সঙ্গে চীনের পুনরায় একত্রীকরণ অনিবার্য, এটি ঠেকানো সম্ভব না। বেইজিংয়ের দীর্ঘদিনের এই লক্ষ্যটি অপ্রতিরোধ্য। তাইওয়ান প্রণালীর 2 পারে বসবাসকারী চীনাদের মধ্যকার বন্ধন রক্ত ও আত্মীয়তার বলে মন্তব্য করেন শি জিনপিং। 血浓于水，祖国统一的历史大势。